আপনার কি একটি প্রফেশনাল বিজনেস কার্ড দরকার কিন্তু গ্রাফিক ডিজাইন জানেন না? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো গ্রাফিক ডিজাইনের সাহায্য ছাড়াই মাত্র 5 মিনিটে ক্যানভা ব্যবহার করে আপনার স্মার্টফোন বা পিসি দিয়ে প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করবেন। সহজে বিজনেস কার্ড বানানোর জন্য আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দিব ক্যানভা। ক্যানভা লিখে কিবোর্ডের এন্টার একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে ক্যানভার ওয়েবসাইটের লিঙ্ক আমার সামনে চলে আসলো। আমি একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমি চলে আসলাম ক্যানভাতে এবং শুরুতেই জিমেইল দিয়ে আমাকে সাইন আপ করে নিতে হবে। আমার সাইন আপ করা শেষ। আমি এখান থেকে চলে যাব টেমপ্লেটে। এই হচ্ছে টেমপ্লেট। এটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হতে পারে, কখনো উপরে কখনো সামনে। আপনি খুঁজে নেবেন টেমপ্লেট কোথায় রয়েছে। তো আমি টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে এখানে একটা সার্চ অপশন চলে আসবে। আমি এখানে যা চাই বা যে ধরনের টেমপ্লেট চাচ্ছি সেটা এখানে লিখে দিব। তো আমি এখানে লিখে দিলাম বিজনেস কার্ড ডিজাইন, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিই। আইডি কার্ড এবং বিজনেস কার্ডের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আইডি কার্ড হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের আইডেন্টিটি, আর বিজনেস কার্ড হচ্ছে আপনার পরিচয় দিবে যে কার্ডটা আপনি মানুষকে দেওয়ার জন্য তৈরি করবেন। তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে অনেক ডিজাইনের বিজনেস কার্ডের টেমপ্লেট কিন্তু চলে আসলো। আমি এখান থেকে যে কোনো ডিজাইন কিন্তু আমার মতো করে এডিট করে তৈরি করে নিতে পারবো। ক্যানভাতে কিন্তু দু ধরনের টেমপ্লেট পাওয়া যায়, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে ফ্রি। আমরা কিন্তু ফ্রিতে অনেক বানাতে পারবো, কিন্তু আপনি যদি আরও বেশি প্রফেশনাল চান তখন কিন্তু আসলে ক্যানভা প্রো ইউজ করতে হবে। তা না হলে কিন্তু ক্যানভার সব ডিজাইন আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন না। তো বিজনেস কার্ড আপনি দুই রকম বানাতে পারবেন, একটা হচ্ছে ছবি সহ আর একটা হচ্ছে ছবি ছাড়া। আপনি কিভাবে বানাবেন সেটা আপনার পছন্দ। এটা হচ্ছে ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এরকম অনেক ফ্রি আছে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখব কোনটা আসলে কীরকম। আমি যখন যে কোনো একটা টেমপ্লেটের উপরে মাউসটা রাখবো তখনই কিন্তু আমরা একটা বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড কেমন হবে, ব্যাক সাইড কেমন হবে, দুটোই কিন্তু আমরা দেখতে পারবো। এই ডিজাইনটা দেখে কিন্তু আমি পছন্দ করতে পারবো যে এই টেমপ্লেটটা আমি নেব কি না। যদি মনে করি যে না আমি এটা নেব, এটার উপরে ক্লিক করে দেবো। যদি মনে করি এটা নেব, এটার উপরে ক্লিক করে দেবো। এরকম কিন্তু অনেক রয়েছে। তো আমি এখান থেকে এই ডিজাইনটা করতে চাই, এটা আমার পছন্দ হয়েছে। আপনি আপনার মতো করে যে কোনো ডিজাইনকে কাস্টমাইজ করে আপনার মতো করে নেবেন। আমি এটার উপরে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমার এই টেমপ্লেটের মতো করে কিন্তু এখানে আরও অনেকগুলো ডিজাইন চলে আসছে। এখান থেকে কিন্তু আপনি চুজ করতে পারেন। তো আমি এই ডিজাইনটাই করতে চাই, এটা আমার পছন্দ। তো আমি এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটার মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে বিজনেস পেজ এডিট করে আমার মতো করার জন্য দুটি পেজ কিন্তু আমার সামনে চলে আসলো। এটা হচ্ছে ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে ব্যাক পেজ। তো আমি এখান থেকে আমার মতো করে সব ইনফরমেশন পরিবর্তন করে নিচ্ছি। তো শুরুতে নাম পরিবর্তন করে নিচ্ছি। এই নামের উপরে ক্লিক করে দিব। আমি কেটে দিয়ে আমার নাম বসিয়ে দিচ্ছি। নাম লিখে দিলাম, বাইরে ক্লিক করে দিলাম। চাইলে কিন্তু এটার কালার আমি পরিবর্তন করতে পারি। এই লেখার উপরে ক্লিক করে এই যে ফন্ট কালার রয়েছে, আমি চাইলে আমার মতো করে যে কোনো কালার দিতে পারি। তো এখানে যা আছে আমার কাছে মনে হচ্ছে সাদার মধ্যে কালো লেখাটাই অনেক সুন্দর। তো এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে